بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان اللهم صل وعلى علي سيدنا رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ اللہم یا فاتح الملت والمسلمین آپ کے آمد سے خوش ہیں ہم مؤمنین آپ کی آمد سے خوش ہے ارض و سما آپ کی تعریف سے قصر ہے ہم بے نوا یا امام الملت والمذہبین آپ کی آمد سے خوش ہے اہل مکین ہے وہ حادی زمان میں گفتگو آپ کی آمد سے مسرد ہے سب لوگو مقتدا ہے حادی قوم مومنان خوش ہے افتاح سے اب کے ظلمنان نذیر اب کا آپ ہے اس دور میں اب مجلہ ہے مستد اب افتاح میں مدینہ والا چونکہ چشمی یسبتن مدینہ منوارا چونکہ کشمہ محضرہ بیترہ زد از کھانے کا بان شدو افتاح سے ظلمین اندر ابترو جو کن سبحان اللہ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ নবীর মা যে কটা কথা বলছিল সেই কটা কথা আমি ফারসিতে আমি অনুবাদ করেছি হুজুরের মা কি কথা বলেছিলেন তার উপর একটা কাসিদা হুজুরের আম্মার ইন্তেকালের 19 দিন আগে এইগুলো বলছিলেন আপনারা এই কথা এই ওয়াজ আমি আপনাদের নাটোর জেলার কথা বলিনি সেই কথাগুলো আজ আমার নবীর শানে হুজুরের শানে যে কাসিদা আমি পেশ করেছি এটা 76 থেকে সমস্ত হাদিস থেকে মন্থন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা উনি মরে যাবেন তার 19 দিন আগে মক্কা থেকে ছটফট করতেছে হুজুরের বয়স তখন 6 বছর 5 বছর হযরত জিবরিল আলাইহিস সালাম আকাশে উঠতেছে তো বলছে মা আকাশের দিক তুমি তাকাও এরপরে যে আয়াতে কারিমাগুলো নাযিল হয়েছে
হযরত উযার আলাইহিস সালামের ঘটনার আয়াত কারিমার তেলাওয়াত করেছি। এই সূরাটা যেখানে নাযিল হয় সেখানে হুজুরের আম্মার ইন্তেকাল হয়। যারা বলেন আল্লাহু আকবার। কিন্তু হুজুরের বয়স তখন 6 বছর। এখানে যখন নবীর 40 বছরের পরে যখন ওহী আসবে তারও 2.5 বছর কিছুদিন পরে যেখানে নাযিল হবে, কিন্তু হযরত আল্লাহর হাবিবের পার দাগ সেখানে দাঁড়িয়ে আছে। 6 বছরের সময় আমার নবী যে পয়গম্বর হবে তার চিহ্ন আগেতে ফুটে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার দিক এক নজরে তাকিয়ে আছে, চোখের পানি বলছে, মুহাম্মদ আমি যদি মারা যাই তাহলে তুমি কাঁদবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মুখের দিক তাকিয়ে আছে। মা হুজুরের মাথার উপর হাত দিয়ে বলছে, বাবা আমি যে মারা যাব আমি স্বপ্ন দেখতেছি, আমি তোমাকে কয়েকটা ওসিয়াত করে যাচ্ছি। বাচ্চা ছেলেকে ওসিয়াত করতেছে। জুলহুলাইফা যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় খেলাধুলা করতেন, জুলহুলাইফা বর্তমান যে মসজিদ, এই মসজিদের পাশে হাম্মামখানা আছে যেখানে হাজী সাহেবরা ওযু করেন এবং এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেখান থেকে ইহরাম বাঁধতে হয়, একটা গায়ে আর একটা পরা, 2 খান মাত্র কাপড়। হাজী সাহেবরা এদিক তাকান, আল্লাহ আমাকে অনেকবার হজ করাইছে। এবার 7 রমজানে এখানে কিছু পাতলা পাতলা কিছু খাজর গাছ আছে। এই খাজর গাছের বাগানটা ছিল সেই সময় হযরতে জুলহুলাইফা। জুলহুলাইফা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম। যেরকম সুবহানাল্লাহ। কি কথাগুলো বলতেছে আরবি। হুজুরের না আম্মার ভাষা কি আরবি ছিল না বাংলা ছিল? আরবি। সে আরবি কি বলছে তার পড়ে পড়ে আমি বাংলা শোনাচ্ছি। যদি আল্লাহর ওলা হন, হুজুর বলছেন আমার আম্মার একটা সিদা যদি কার কাছে থাকে নিঃসন্দেহে আমার মায়া তার প্রতি আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা কিডা লিখেছে? আল্লামা আশ-শাইখ জালালউদ্দিন সুয়ুতী মরহুম রাহিমাহুল্লাহ তাফসীর ইতকানের ভিতরে। বারাকাল্লাহু ফীকা মিন গুলামি ইয়া ইবনাল্লাযী হুরমাতিল হিমামি। হে আমার ছেলে, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হবে। তুমি যেদিন পয়গম্বর হবে সেদিনকে মক্কার লোকেরা তোমার বিরোধিতা করবে। ইয়া ইবনাল্লাযী মিন হুরমাতি ওয়াল হিমামি, ইজ্জতের উপর প্রতিষ্ঠার কসম, এই খানে কাবার কোনদিন গিলানি করবে না। এই খানে কাবা তোমার বাপ দাদাদের জায়গা। শুধু একটি বদমাইশ তোমার শত্রুতা করবে। বাদাজাল হিজাদাল আহবাবাকাল হারামি ওয়া মুজদালিফা ওয়া আরাফাতে মিন কুল্লি আজামি। আমি স্বপ্ন দেখেছি তুমি যখন পয়গম্বর হবে তখন আব্রাহা বংশের ভিতরে আবু জেহেল একজনের স্ত্রী কি জোর করে বিয়ে করে হারাম শরীফে আনতে চাইবে। মুকাল্লামাতাল হারামাতাবান ওয়াদি ফাযকুরুল্লাহ কাল মাশআরাল হারামি ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। সূরা বাকারার ভিতরে এই ঘটনাকে উল্লেখ করেছেন। মা ওই সময় মুসলমান ছিল না, তারপরও আমেনা স্বপ্ন দেখতে পেরেছে যে আমি স্বপ্ন দেখছি আবু জাহেল কিন্তু আব্রাহা বংশে বিবাহ করবে বাবা, এবং সেই লোক চক্রান্ত করে আব্রাহা বাদশার সরকারকে নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গে সেই এমিনির
রাজধানী সানাতে সে একটা কাবার বদলে আরেকটা কাবা করতে চাবে, তখন তুমি মাতৃগর্ভে ছিলে, এই ঘটনা আমি দেখেছি। তুমি জানো যেই শয়তান তুমি মাতৃগর্ভে থাকতে এই ঘরকে ভাঙতে চেয়েছিল, সে দুশ্মনই কিন্তু এখনো তোমার উপর রয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। ওয়াদে মুহাসসার, আরাফাত আর মুজদালিফার মাঝখানে একটি জায়গা মসজিদ আছে, লম্বা মসজিদ। এই মসজিদটির নাম হলো মাশআরিল হারাম। যারা আপনারা হজ করেছেন, মিনা, ইসিফ, মুজদালিফা এবং আরাফার মাঝখানে এক সমন্বয় মিলিত একটা লম্বা মসজিদ আছে। এই মসজিদে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম 2 রাকাত ফরজ নামাজ পড়েছিলেন হযরত। যেই মসজিদে সেখানে কোরআন শরীফের মধ্যে 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এখানে হাফেজ কোরআন আছে। আল্লাহ পাক তখন এই মসজিদকে কেন্দ্র করে, লম্বা মসজিদ, এইখানে একটা ছোট লেবু গাছ আছে, তেঁতুল গাছ আছে। আপনারা এগুলো লক্ষ্য করেন নাই? এই গাছটা বড় হবে না, 4 থেকে 5 হাত লম্বা। এই জায়গায় আবরাহা বাদশাহ আসে, সর্বপ্রথম বৈঠক করেছিল যে আমি কি করে খানে কাবার ঘরকে ধ্বংস করতে পারি। এটা পরামর্শ করেছিল আমার রাসূল তখন মাতৃগর্ভে। আল্লাহ পাক ওই ঘটনাকে পরে ওহীর মাধ্যমে জানাই দিচ্ছেন। হুজুরের মা বলে দিল, বাবা আমি ওই সময় তুমি যখন পয়গম্বর হবা তখন কিন্তু আমি থাকবো না, কিন্তু আমার মাতৃগর্ভে যখন তুমি 6 মাসের ছিলে তখন এই আবরাহার বংশকে নাকেরাকে বিবাহ করেছে। নাকেরার বাংলা হলো অনির্দিষ্ট। এখানে উলামায়ে কেরাম আছে, নাকেরা মানে কি? অনির্দিষ্ট। আবু জেহেলের স্ত্রী বলছে যে আগে আমার 14 জায়গায় বিয়ে হয়েছে, আমি কোনো নির্দিষ্ট বিয়ে হয় নাই, আমার নাম নাকেরা, আমি যখন বিবাহ বসি তখন অনির্দিষ্ট হিসেবে থাকি, চাইলে থাকলাম নইলে গো। কি নিয়া আগের জামানায় এরকম বিয়ে হতো। আগের জামানায় 4 রকম বিয়ে হতো, সুফলা বিয়া, হামাজা বিয়া আর নাকেরা বিয়া। এই কায়দা বলছি না, এই ওয়াজ জিন্দেগিতে শোনেন নাই। অনির্দিষ্ট হিসেবে মা ওসিয়াত করতেছে, তোমার জান যদিও চলে যায়, আমি দেখতেছি তুমি এমন একদিন আসবে, এমন একটি পাহাড়ে তুমি পবিত্র কোরআন শরীফ তোমার কাছে নাযিল হবে। সেই পাহাড়ে কোনো নবী যেতে পারে নাই, শুধু তোমার জন্য খাস করা হয়েছে। খানে কাবা তৈরি করার পরে যে পাথরগুলো ছিল, সেই পাথর উড়ে যে আল্লাহর কুদরতে উড়ে যে জাবালে নূরের এক সাইডে সেখানে একটা গুহা হিসেবে, গার হিসেবে নূরে জামালের সঙ্গে লেগে আছে। গোল 8 হাত লম্বা, 4.5 হাত চওড়া। 2500 ফিট উপরে গেলে জাবালে নূরের 2500 ফিট উপরে গেলে দেখবেন বর্তমান একটা দোকানের মতন আছে, পানি টানি বিক্রি করে, তার পাশে ভিষ্ট আছে এক সাইডে গারে হেরা। এই জায়গায় কোরআন শরীফ নাযিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি মদিনা মক্কা শরীফ থেকে 3 মাইল হেঁটে যেতাম। সাইদি সাহেব এবার আমার সঙ্গে ছিলেন। আমি বললাম ভাইজান চলেন হাঁটে যাই। মাওলানা সাহেব আমার ডায়াবেটিস, আর আমার তো ডায়াবেটিস নাই, যে কারণে ডায়াবেটিস হয় সে জিনিস আমি করিনি। বাবা এই কি মৌলানা? মৌলানাই তো মৌলানা। বাবা এই কথা বলা যাবে না বাবা, এই সাংঘাতি মারুহতের ভেদ, সব কথা বলা যায় না সোনারে। বাজান আমার 3 মাইল জায়গা আল্লাহর রহমতে আমি জিদ্দার থেকে, বাংলাদেশের থেকে খালি পায়ে গেছি। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, বিমানেও জুতো পরি নেই, বিমানের থেকে গেছি তাও জুতো স্যান্ডেল পরি নেই। গরম দেশ, শুধু পাহাড়িয়া দেশ, শুধু পাথর আর পাথর।
আমাকে বললেন আমার স্যান্ডেল আছে, বলে স্যান্ডেল পায়ে দেওয়ার জন্য আমি এই দেশে আসি নাই, জিদ্দার থেকে সরাসরি আম্মার কাছে চলে গেলাম। বড় আম্মা আদিমা হযরতে হাওয়া আলাইহিস সালামের ওখানে বাবে মক্কা খাদিজা সকলে চলে গেল মক্কায়। আমি বলে মক্কায় আমি আগে যাব না, আগে আমি আমার বড় আম্মার কাছে যাব। কথা কি বুঝতে পেরেছেন? যারা হজ করেছেন আমি বলবো সর্বপ্রথম বড় আম্মার কাছে যাবেন, যিনি আমাদের মা। তিনি কি আমাদের উপর কি কোনো তার দাবি নাই? জোরে কোন দাবি নাই? এটা জোরে কোন দাবি নাই? তাহলে কেন যাবেন না সেখানে? আল্লাহর নবী বলেন, আমি হুজুর যতবার কোন সফরে গেছে তার পূর্বে বড় আম্মার কাছে তিনি আগে যেতেন, সেখানে যেয়ে দোয়া নিতেন। আমি বললাম আমার সফর সঙ্গী যারা ছিল, বলে আমি আপনাদের সঙ্গে যেতে পারবো না, আগে আমি আম্মার কাছে যাব। মা হাওয়া আলাইহিস সালামের কাছে গেলাম। আসসালামু আলাইকুম ইয়া হাওয়া আলাইহিস সালাম, মুকদ্দামাতুল খালকি মিন কুসাইরি আদম আলাইহিস সালাম, ফাল কুরআনুল মাজিদ ইয়াদুল্লু আলা কওলিহি ইন্না হাওয়া আলাইহিস সালাম হিয়া ইসমি হিয়া ইমরাতুন জামিলাতুন আবিদাতুন আকিলাতুন লা সিফাতা লাহা ইল্লা হিয়া। এর অর্থ, আম্মাকে সালাম দেওয়ার পরে জিদ্দায় কবরস্থানে এইখানে 500 পয়গম্বরের মাজার আছে, খালি আম্মার কবর না, 500 নবী তাদের মাজার শুধু তাই নয়, 10,000 সাহাবার মাজার এখানে, শুধু তাই নয়, হাজার হাজার ওলিদের মাজার। ওখানে সালাম দিলাম। এর বাংলা হলো, আম্মা আমি আপনার সন্তান, আপনার চরিত্র, আপনি একজন সুন্দরী মহিলা। হিয়া ইমরাতুন জামিলাতুন, যারা আপনারা আরবি জানেন, হিয়া ইমরাতুন জামিলাতুন আবিদাতুন, আপনি একজন ইবাদতকারিনী, একজন আল্লাহর বন্দী। আকিলাতুন, জ্ঞানী মহিলা। লা সিফাতা লাহা ইল্লা হিয়া, আপনার চরিত্র, আপনার গুণবতীর মতন কোন গুণবতী কোন মহিলা পৃথিবীতে হয় নাই। আপনার সন্তান হিসেবে আপনার কাছে এসেছি। মিশকাত শরীফের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালাম নবী হোক তার স্ত্রী হোক, মিশকাতের মধ্যে এসেছে হাদিস কানা, আমা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, রাওয়াহুল আবু দাউদ ওয়াল বাইহাকি ফি দাওয়াতিল কুবরা। হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর বলেন, কেউ যদি জিদ্দায় যদি কেউ সালাম দেয়, নবীদেরকে যদি কেউ সালাম দেয়, সঙ্গে সঙ্গে আরুদ্দা আলাইহির রূহি, আমি তখন নবীকে জীবিত করে ওই বান্দার জবাব দিয়ে দে। হুজুর বলেন, মা হাওয়ার কাছে কেউ দোয়া চায় কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেন গুনাহ করার পরে, ভুল করার পরে বেহেশতের থেকে আমি পাঠিয়ে দিয়েছি, পথে একখান পাথর আছে, পাথরে আরবিতে লেখা আছে, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেরকম আল্লাহু আকবার। বাম পাশে পাথর কান লেখা আছে। এখানে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা হুজুরের সঙ্গে যখন এসেছিলেন, উনি যখন কথা বলেছিলেন স্বপ্নে যোগে, হযরত খাদিজাকে বলছে, খাদিজা চিন্তা করো না, আমার মধ্যে যে 4টে বৈশিষ্ট্য রয়েছে, আমার মধ্যে যে 4টে গুণ, হিয়া জামিলাতুন, বলুন জামিলাতুন, সকলে বলেন, মা বোনেরা বলেন, যেহেতু
হামিয়া এত বড় বুজুর্গ মহিলা, দুনিয়ার সকল সন্তানের আদি মা হাওয়া আলাইহিস সালাম, উনি বলছেন আমাকে যারা তোমরা নেক বান্দি বলছো, আমি হাওয়া তাদেরকে বেহেশতে না নিয়ে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাওয়া যার জন্য মৃত্যুর পরে রূহানি অবস্থায় দোয়া করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি সর্বপ্রথম এই কবরস্থানের থেকে 9 মাইল পূর্বে লোহিত সাগর, লোহিত সাগর যারা হজ করতে গেছেন জিদ্দার পাশে, এই মা হাওয়া আলাইহিস সালামের কবরের থেকে 9 মাইল, এরকম কয় মাইল? 9 মাইল গেলে পাহাড়ের কাছে সাগরের উপর বিরাট খান পাথর ভাসতেছে। আপনারা তো সবাই পারলা, হজ যারা করে, হাজির ব্যবসা যারা করে, দালালি যারা করে, ঈশ্বরেরা দেখায় না, আমি তাদের উপর বড় বসা লক্ষ লক্ষ টাকা নিয়া হজ করতে যায়, আমার হাজিরা এগুলো দেখতে পারে না, খালি ফাঁকিবাজ, কথা কর না গান, খালি ফাঁকিবাজ। 9 মাইল যাওয়ার পরে যেই পাথরের উপর সূরা আর রহমান নাযিল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ, জায়গাটা লোহিত সাগর, যেরকম কি এই জায়গায় পাথরের উপরে এইখানে আম্মা গোসল করতেন। আল্লাহ বলে দিলেন হাওয়া এই নদীর পানি ইচ্ছে করলে তুমি পান করলে, এই পানি পান করলে তোমার পায়খানা হবে না। হা, পৃথিবীর কোন মানুষ যদি এই পানি পান করে তার কোনো ব্যাধি থাকবে না। পুলিশ আমাকে বললো এখানে গোসল করিস না, আমরা গোসল করব। আমরা জেদি মানুষ, গোপালগঞ্জ মানুষ, যে আমাদের সাংঘাতিকদের। কেন? আমার মা যদি এই জায়গায়, আমাদের আদি মা যদি এখানে গোসল করে না মরতে পারে, আমি সাঁতার জানি, কেন আমি মরব? সকলেই কয় দিস না, আমি বলে দেব যে আমার এসে গেল, দিলাম ডুব, ডুবি আর মরলাম না। পুলিশ ওরা যারা ছিল ওরা কয় তোর বাড়ি কোথা? মিনা না জি তুই কোথেকে আসছিস? আমি বললাম জি তুমি বাংলাদেশ। আমাকে বলছে তোর বাড়ি কোথায়? আমরা ওর বাড়ি হলো বাংলাদেশ। তুই এরকম পানির মধ্যে উথাল পাতাল খাস তাও মরলি না? আমরা তুই তো আমার চিনলি না, আমি কেমন মাল, আমি কোন মাল তুই তো চিনিস না। وهبت نفسها وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার বলতে পারলেন না? মুসলমানের মতন চলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঠলো না কেন? আম্মার কাছে গেলাম, যিনি আমাদের আসল মা, যিনি আমাদের জন্য দোয়া করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হাওয়া, আমার সামনে যদি আমার সন্তানগুলো জাহান্নামে যায় আমি সহ্য করতে পারবো না। যেই পাথরের উপর বসে উনি দোয়া করেছিলেন সেই পাথর কান লোহিত সাগরের কাছে ভাসতেছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ কোরআনে বলেন মানুষ, দুনিয়ায় এমন মানুষ আছে অন্তরের থেকে দয়া বের হয় না, পয়সা বের হয় না, পানি বের হয় না, অন্তরের থেকে দয়া বের হয় না। আর আমি দুনিয়ায় এত শক্ত পাথর দিয়েছি, পাথর থেকে পানি বের হয়। লাম্মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেরকম আল্লাহু আকবার, পাথরের থেকে পানি বের হয়। যেরকম কি বের হয়? পানি। ওখানে দেখলাম কিছু মৌমাছি পাহাড়ের উপরে, পাথরের উপরে বসে বসে পানি পান করতেছে। আমি তখন মুসলিম শরীফের হাদিস আমার মনে পড়ে গেল। হুজুর না বলছেন পাথরের উপর যখন পানি পড়ে, পাথরের উপর যখন কুয়াশা পড়ে, ওই কুয়াশা যখন মৌমাছি পান করে তখন মিষ্টি হয়ে যায়। ওদেশে কোনো গাছ নাই,
ওদেশে আমাদের দেশের মতন খাজর মানে এরকম খাজরের রস হয় না, যদি কোন হয় নাকি? ওদের রস হয়, খাজর যা হয়। আর মদিনা শরীফ আছে ভালো খাজর, এগুলো আজওয়া খাজর, এর দাম বেশি, 90 রিয়াল থেকে 100 রিয়াল পর্যন্ত। আর মফিজ খাজর যেগুলো, ওগুলো দাম কম। সূরাটা নাযিল হয়েছে কোথায়? এই সূরাটা নাযিল হয়েছে ওই পাথরের উপরে। কোরআনে কোন কোন সূরা কোন কোন পাথরের কোন জায়গায় নাযিল হয়েছে সব নোট আমার করা আছে এখানে। কোন জায়গায়, কোন দিনে, কোন সময়, কি কারণে, কোথায়, কিভাবে, সবগুলো নাযিল হয়েছে। সূরা মারইয়াম তার 18টি আয়াত নাযিল হয় বনি শিক্কা পাথরের উপরে, যেটা বর্তমান জিদ্দায় মাবিনুকুনের মধ্যে এখন পাথর খান ভাসতেছে। আপনারা পারলে হজ করার আগে আমাকে একটু টেলিফোন করে, আমার পয়সা দিতে হবে না, আর আমি হজের ব্যবসা করি না। ল্যাংড়াম ওর দাম হলো 60 টাকা, আর যেগুলো আঠিরাম যার মধ্যে পোকমা ওড়ছে টক, বলে ভাই এটা 20 টাকা কেজি, অথবা 30 টাকা, এটা 60 টাকা, অথবা 100 টাকা, বলে ভাই 10 টাকা কম, বলে জীবনে তুমি আম খাও নাই, চলে দাও। এটার নাম ল্যাংড়া। আমি বলি এটার নাম ল্যাংড়া যদি হয় তাহলে আমার কানা আম দাও। সভাপতি সাহেব দেখেন ওয়াজ করে কয়, তাহলে আমার কানা আম দাও, আর না খোড়া আম দাও। তুমি ল্যাংড়া আমের কথা বলছো, কানা আম থাকবে না কেন? ওর পাও কোথায় খোড়া? এসব শয়তানি পাইছো কোথায়? আমি কলকাতা যখন এই দাম বলছি তখন কো ভাই আপনি 2টি আম এমনি খান। আমাকে আর বুঝতে পারছেন বেকায়দা রসিক মানুষ। জিদ্দায় পুলিশরা 40-25 জন খালি আমার কাছে, ভাই তুই কি জানিস? দেখলাম আমার কেরামতি এনে ছাড়বো না। বলে আমি জানি কিছু, অনেক কিছু। তো রোজার দিন, তো রোজার দিন ওখান থেকে একটু পানি নিয়ে নিলাম। ওখানে পানি আমার কাছে আছে, যদি কোনো আম্মা যান, এখানে নেই, আমার বাসায় রাখছি পানি। যদি কোনো মহিলা তার স্বামী চটপটে এদিক ওদিক নিজেরই থুয়ে অন্য জায়গায় যায়, ওর জীবনে শেষ, আর যাইতে পারবে না। কিন্তু ওই পানি আমার কাছে রাখিনে, আমার মানুষ চিল্লি বিল্লি করে খাবে, যার বেশি দরকার আর রাখতে দিয়ে যাবে। কষ্ট না করলে কষ্ট মেলে না। فَلَن تُصْبِرَنَّكُمْ لِشَيْءٍ جُذَبًا حَتَّى أَلْقَيْتُهُمْ إِلَى اللَّهِ الْمَصِيرُ। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আস্তে হলো গান, জোরে বলুন আল্লাহু আকবার। জেদ্দার কাছে পাথর খান প্রায় 1000 ফিটের উপরে, এত বড় পাথর খান দরিয়ার উপর ভাসতেছে। আল্লাহর কি লীলা খেলা যদি আপনারা দেখেন, যে পাথর পানির উপর ভাসে, কি কেমন কথা। হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাগেরহাট যে মসজিদ করেছে, ওখানে যে পাথরগুলো আছে, ওনার যে মাজার গুলো আছে, খান জাহান রহমাতুল্লাহ আলাইহি শেখাস্তাজওয়াদান আজবাদাম শুধু বাজারা আজবাদাম শুধু জেনা দারাদ মি যাওয়া। উনি চিটাগাং থেকে পাথরগুলো ভাসাই দিয়া বলল, রব্বুল আলামিন তোমার ঘর আমি করব। খান জাহান আলী বাগেরহাটে তখন আশেপাশে নৌকো চলে না, স্টিমার চলে না। আমি তোমার নামে, তোমার নামের গুণে আমি মসজিদ বানাবার জন্য পাথরগুলো ছেড়ে দিলাম। এই পাথরগুলো তুমি অর্থাৎ বাগেরহাটে তুমি পৌঁছাই দাও। দেখা গেল আল্লাহর ওলি বলে দেওয়ার আগে পাথরগুলো সেখানে চলে আসে। একে বলা হয় কারামত। আমাদের দেশের কিছু অজ্ঞ লোকেরা আছে যারা মাদ্রাসাও পড়ছে হয়তো কিছুদিন, সে লোকদের মধ্যেও কারামতকে অস্বীকার করে। কারামতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়, কোরআন শরীফ তার অস্বীকার হয়ে যায়।
সূরা মারিয়াম ইসির ভিতরে, মারিয়ামের ভিতরে আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন বেথলেহেমে, বাইতুল মুকাদ্দাসের দক্ষিণে, এইখানে আল্লাহ বলে দিলেন, মারিয়াম তুমি মরা খাজর গাছ ধরে ঝাঁকি দাও, অহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, তুমি নিজে মরা খাজর গাছের ডাল ধরে, ওয়াহুজ্জি ইলাইকি, কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ সাহেব যারা আছে কথা বলেন না কেন? আমি এখানে হাফেজ নাই কোরআনে, তা আমি পড়তেছি, তোমরা পড়ো না কাকে? আমি হাফেজ সাহেব আছে না কোরআনে? ওয়াহুজ্জি ইলাইকি আছে কিনা? আল্লাহ বললেন তুমি মরা গাছের ডাল ধরে ঝাঁকি দাও, আমি রুতাবান জানিয়া আমি শক্ত পাকা আজওয়া খাজর দিয়ে দেব। মরিয়ম আলাইহিস সালাম কোন নবী ছিল না? নবী ছিল নাকি? মহিলারা কোনদিন নবী হয়নি? অথচ মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন তুমি ঝাঁকি দাও মরা গাছ ধরে, আমি তাজা খাজর দিয়ে দেব। তাহলে নবী ছাড়া যদি কোনো অলৌকিক ঘটনা হয় তাকে আরবিতে বলা হয় কারামত। হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি খাজর গাছতে, সে খাজর গাছ এখন তাজা। কি কথা, সে খাজর গাছ এখন তাজা, এখনো তাজা। কি কষ্ট, উনি 8টা গাছে হাত দিয়েছিল, সে গাছগুলোর কথা বলবানি, এগুলো বলি নেই, একটার কথা বলছি, সেই আরো 7টা গাছ মনে চাচ্ছে হুজুর, সেই 7টা গাছের কথা শুনবো, মনে চাচ্ছে না? সেই গাছগুলো আমাদের দেশে হয় না, তবু নাম বললো। সাইজ আসে কিন্তু কলা না, এটা কলার মতন ফল। এই ফলগুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে, যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাতের 7টি গাছ এই জায়গায় আছে। 4র্থ নম্বর গাছ হলো হাসারাতুন। হাসারাতুন এক প্রকার গাছ, এটা টমেটোর মতন ফল, টমেটোর চাইতে বেশি এত মিষ্টি একটা ফল। একটা ফলের সামান্য একটি খালে মিষ্টিতে গালটা একেবারে ভেঙে নিয়ে এসে এই ফলটা আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমার হাজী সাহেবরা যান মদিনা শরীফে গেলে মদিনার মার্কেটে এইগুলো পাওয়া যায়, একটা ফলের দাম ওই দেশের 1,500 রিয়াল। কোন মেয়েদের যৌবন চলে গেলে, কোন যুবক ছেলেরা জোয়ানি হারে গেলে তারা এই ফল কিনে খায়, যৌবন তাদের বেড়ে যায়। 5 নম্বর গাছ হলো মাওয়ানাতুন। মাওয়ানাতুন গাছ হলো অমিয়া হরিতেকের মতো। আমি সব গাছগুলোর নাম লিখে নিয়ে এসেছি, ক্যামেরা করে নিয়ে এসেছি। হুজুর হজ করেছি, এগুলো হস্ত করছো দালালের মাধ্যমে, শিখবা কি সাধু? সেদিন খাদিরি বলছি আপনি তো হজ করছেন, মদিনার মসজিদে কয়টা খুঁটি আছে? 1700 খুঁটি। কত জোরে কথা কোন? কত? আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, মসজিদে নববীর এক প্রান্তের থেকে যদি নামাজ পড়েন আর এক প্রান্তে শেষ দেখা যায় না। কি হাজী সাহেব কথা ঠিক না? কি ভাই কথা ঠিক না? এমন মসজিদে পাবে ওমর যে গেটটা আছে উত্তর পাশের থেকে 21 নম্বর 22 নম্বর গেট হলো সবচাইতে বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রুম দিয়া যেই দরজা দিয়ে উঠতেন, আমাদের মতন ছোটখাটো দরজা না, এর চাইতে কয়েক গুণ উঁচু, একেবারে সোনালী রঙের মতন দেখা যায়। এই গেটে নাযিল হলে, এই গেটে যখন নাযিল হয়, এই জায়গায় সূরা হামিম সিজদা নাযিল হয়। যখন আল্লাহু আকবার, আজ কলেজাটা পুরোই দেব। 7 নম্বর গাছ হলো দিলফাহুন। দিলফাহুন হলো আমাদের দেশের বাবলা হয় না, বাবরা গাছ, ছোট ছোট বাবলা ছেলেমেয়েরা খায়, শালিকি খায়, পোকে খায়, এইরকম। আমি ওর একটা নিয়ে এসেছি, আজও পর্যন্ত নষ্ট হই নাই। এই গাছগুলোর ফল যদি কোনো মেয়েরা খায়, জীবনে তাদের কোনোদিন বাদক ব্যথা হবে না। 8 নম্বর গাছ রায়তারা।
সাইদি সাহেব কয় নজরুল ভাই জিন্দেগিতে হজ করছি এত খুঁটাখুটি করি নাই, আমার কাজ হলো খুঁটাখুটি। হাদিস শরীফের মধ্যে আসছে যে বিয়ে করার পরে স্ত্রীর নিচের ঠোঁটে আদর করে না, হুজুর বলছে সে স্ত্রীর কাছ থেকে কোনো মহব্বতই পালো না। সুবহানাল্লাহ। যারা বিয়ে করছে ভুল করছে তারা আদর করে না, স্ত্রীর কাছে গেলে এই যে আস্তে এই ঠোঁটের নিচে একটু হাত দিতে হয়। সুবহানাল্লাহ। মহব্বত। আর একটা আরো দুটি জিনিস শিখাবো, সেই দুটি জিনিস শিখেই যারা শেখেন নাই কবে আল্লাহ এ কি ওয়াজ শুনলাম, সব দিন যদি একই ওয়াজ শোনেন কবে মোল্লার আর সালাম নাই। বাজান আমার ফিরে যাচ্ছি আপনাদের লোহিত সাগরের কাছে, মনে আছে না? ওই জিদ্দার থেকে 9 মাইল। কয় মাইল? হাত রঞ্জনে করুন, কয় মাইল? 9 মাইল। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলেন আমি এখানে 240 বছর আমি বসত করেছিলাম। আম্মা জিদ্দায় এই পাথরের থেকে আরো 7 মাইল দূরে একখান পাথর আছে, সেই পাথরের মধ্যে গুহা, সেই জায়গায় আম্মা জান থাকতেন। আম্মা জান বলছেন আমাকে আল্লাহ তাআলা পায়খানা দিতেন না, যেহেতু আমি বেহেশতের খানা খাইতাম, বেহেশতের খানা খাইলে মানুষের পায়খানা প্রস্রাব হয় না। যেরকম সুবহানাল্লাহ। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলে দিলেন আদম হাওয়া আমার পক্ষ থেকে যদি কোনো নির্দেশ যায়, সেই নির্দেশ যদি তুমি মেনে চলো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি আমার পক্ষ থেকে যদি কোনো হিদায়াত তোমার কাছে পৌঁছায়, সেইগুলো যদি তুমি গ্রহণ করে নাও, ফালা খাউফুন কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তার কোনো কারণ নাই। বাজান আমার দেখলাম আম্মা যেই জায়গায় শুতেন, আহারে পাথর যে এত নরম থাকে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি পাথর হলো শক্ত, কিন্তু আম্মা জান যেই পাথরের উপর উনি মাথায় নিয়ে শুইতেন, আল্লাহ পাক একটা বালিশের মতন বানায় রেখেছে সেই পাথরের উপরে। উপরে গুহা, বৃষ্টি হইলে এমন ভাবে চলে যাবে পড়ে। আম্মা প্রায় 60 হাত লম্বার মতন পাহাড়টা, এই পাহাড়ের ভিতরে আম্মা একা একা। আমি সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়লাম, 4 জন আমরা ছিলাম। ওরা বলছেন এখানে বাতি নিয়ে যা, লাইট মনে না, লাইট নেব না, এরা আমরা এখানে কাটাবো। ওই পাথর এই গুহাটা যত রাত হয় তত আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে হাওয়া এখানে বসে বসে এখানে আল্লাহর ধ্যান করতেন, আল্লাহর ধ্যান করতেন। আল্লাহ পাক এই পাহাড়ের ভিতরে আম্মা জান যেই গুহার মধ্যে থাকতেন, এই জায়গায় আয়াত সূরা আয-যুখরুফ নাযিল হয়। আয-যুখরুফ মানে অলংকার। যুখরুফ মানে কি? আপনারা আলেম ওলামা যারা আছে আমার সাথে কথা বলবেন, যদি ভুল হয় আপনারা আমাকে সংশোধন করে দেবেন। আয-যুখরুফ মানে কি? অলংকার। আম্মা জানেরা যেরকম কি অলংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার মধ্যে, আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জিদ্দায় এই আয়াতটা নাযিল হয় সূরা আয-যুখরুফ। আল্লাহ বলেন যারা জিকির করে না তারা হলো শয়তানের বন্ধু। ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা জিকির করে না তারা হলো শয়তানের বন্ধু। হাত উঁচু করেন যেরকম কি? যারা হাত উঠাবেন, ডান হাত উঠাবেন, বাম হাত উঠাবেন না, তাহলে হারিয়ে যাবেন জীবনে, কোনো জায়গায় সাকসেস হইতে পারবে না। হাত নামান। জিকির আজকাল কিছু আমিয়া পীর নামে কলঙ্ক, যারা নামাজ পড়ে না, পীর বলে দাবি করে, এরা হলো শয়তান। যেরকম কি
সকলে বলতে হবে, যারা না বলবেন তারা গুরু পীর ফেলে দেবো। যেরকম কি যারা নামাজ পড়ে না পীর বলে দাবি করে তারা হলো শয়তান, আর এদেরকে যে বলে সে আর এক শয়তান। যে নামাজ পড়ে না সে তো শয়তান। হযরতে হাওয়া সকালবেলা 10,000 বার আল্লাহু আল্লাহু বলতেন, দুপুরের বেলায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেন। আমরা অনেক সময় কই লাইলা লাইলা লাইলা, এটা খুব ভুল এর তরজমাও। লাম তাকিদ এসে যায় মানে আল্লাহ ছাড়া আর মাবুদ আছে। লাইলা 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 যদি না টান দেয়, 3 আলিফ যদি কেউ না টানে গুনাহ কবিরা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক জাহেলরা আবার ইল্লাল্লাহ বলতে যায় একটু বেশি শুদ্ধ করতে যায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এতে মানে আল্লাহ মরে যাক। আইনে যদি ইল্লাল্লাহ লেখেন, ইল্লাল্লাহ মানে মরে যাওয়া, আর ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি পার্থক্য হলো না? এই জন্য কলেমা শুদ্ধ করে পড়বেন। অনেক মুরিদ, অনেক পীরের মুরিদরা আছে জাহেলরা, লেখা জানে না পড়ে জানে না, বেশি শুদ্ধ করতে যে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলো আরেক জাহেল। ইল্লাল্লাহ যখন ইল্লাল্লাহ, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম জিকির করতেন কয় হাজার বার? হাত উঠে হবে, সব কথা বলেন না, যখন কয় হাজার বার? আপনারা কয় হাজার বার করেন? আপনারা 10,000 বার করেন? কি কথা? 100 বার করিস? আলহামদুলিল্লাহ। যদি কোন ব্যক্তি 100 বার যদি আল্লাহ আল্লাহ বলে, মুসলিম শরীফের মধ্যে আসেন তাকে তোমরা আল্লাহর ওলি বলো। কিন্তু বেশি দরকার নাই 100 বার। আমার আম্মা জানেরা, পর্দার আড়ালে যারা আছো, আমি তোমাদেরকে সবক দিয়ে গেলাম, আমাকে পীর না মানো আপত্তি নাই, কিন্তু তোমরা তোমাদের দিলটা, মুসলিম শরীফের মধ্যে আসছে যদি কেউ 100 বার যদি আল্লাহ আল্লাহ জিকির চক্ষু দুটো বন্ধ করে কিবলামুখী হয়ে তাহাজ্জুদের নামাজের পরে 100 বার যদি পুরুষ নারী যদি তারা জিকির করে, পর্দার ভিতরে মেয়েরা পুরুষ মেয়ে একসঙ্গে জিকির করবেন না, পর্দার সঙ্গে জিকির করবেন। জায়নামাজের মধ্যে বসিয়া নিজের বাম স্তনের দিকে নজর করে পুরুষ পুরুষ এবং নারী যারা আপনারা আছেন ঘরে বসে নিচের দিকে কিবলামুখী হয়ে মুখখানা করে আল্লাহ আল্লাহ শব্দ যখন 100 বার বলার মতন এরকম তোমার আমল হয়ে যাবে, দেখবা কলবের নিচে পিঁপড়ের মতন কামড় দেবে, তখন মনে করবা তোমার ওলি তো ভিতরে চলে আসছে। লিকুল্লি শাইইন সিকানাতুন ওয়া সিকানাতুল কুলুব যিকরুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের অন্তরে একটা মরিচাকা আছে, এই মরিচাকা পরিষ্কার করার জন্য এই ইল্লাল্লাহ দরকার। ইল্লাল্লাহর জিকির ছাড়া ওই কলবের ময়লা কাটে না। আপনার গোশত খাইছেন, জম্মের খাওয়া, হাতে কিছু ভরে, এই যে কথা বলবে যারা গোশত খায় জনগণ ভরে না? আপনারা যারা আছেন তারা একটু কথা বললেন, আমার সাথে আপনার কোনো শত্রুতা আছে নাকি? হ্যাঁ, শত্রুতা আছে? তাহলে আপনারা কথা বলেন না কেন? তেল ভরে না ভাইজান, এই স্বভাবত তেল ভরে না? তখন আর কি বলছে, একটু হুইল পাউডার নিয়ে, একটু ছাই নিয়ে, এখন সাবান শরীফ নিয়ে, তারপরে আর কি এইগুলো সুন্দর করিয়া দেওয়ার পরে আবার একটু কসলায়, আমরা কসলায়, আপনারা নিশ্চয়ই কসলায়, একই তো ব্যাপার, একটু ভালো ভাই দিয়া তারপর সব দিয়ে আবার একটু মুহির মারো। হ্যাঁ, এই ময়লা সাফ করার জন্য বস্তু আছে, আর দেহের ভিতরে যদি গুনাহ করে এই গুনাহকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক জিকিরের ব্যবস্থা করেছে।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাই বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেরকম আল্লাহু আকবার। হযরতে হাওয়া আলাইহিস সালাম এই জায়গায় 240 বছর জিদ্দার ঘাটে, জায়গাটার নাম নামিলে হাওয়া। যেরকম কি নামিলে হাওয়া, এই পাথরের নাম। এই পাথরের উপর বসে 2 রাকাত নামাজ পড়েছি। আল্লামা সাইদি সাহেব বলেছেন, নজরুল ভাই আমি 14 বার হজ করেছি, কিন্তু এই জায়গায় জীবনে কোনোদিন আসি নাই। আমি বললাম, সাইদি সাহেব তুমি 14 বার করেছো, আমি 17 বার করেছি। ভালো লাগতেছে নাকি? মজা লাগতেছে নাকি? সাইদি ভাইজানকে জিজ্ঞেস করে দেখেন, এবারও হারাম শরীফে 2 ভাই পাশাপাশি নামাজ পড়েছি। হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে খানে কাবার মেহমান বানায় দেন। যেরকম আমিন। আজকে বলেন কাজী সাহেব যেরকম আমিন। আপনি তোমার আরাফাতের ভাই, একটু আরাফাতের ভাই হিসেবে তো তাও একটু স্যাক্রিফাইস টাকা দরকার। সেরকম তো ভাবটা দেখতেছি না। নারাই তাকবীর। আল্লাহ, আমার মা দুঃখিনীরা, যেই মার পেটে আমরা দুনিয়ায় আসি, আমার রাসূল বলছেন একজন দিনদার মহিলা 70 জন ওলির সমান। ওমা, তোমাদের দাম কত বড়! তোমাদের পেটে নবী আসে, তোমাদের পেটে ওলিয়া উলিয়া আসছে, তোমাদের পেটে রাজা বাদশা আসছে, তোমাদেরকে ছোট চোখে দেখার কোনো উপায় নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন ইউহাবাত নাফসাহা। একটু জোরে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম ইউহাবাত নাফসাহা লিন-নাবিয়্যিন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। তাহলে যারা যুবক ছেলে, ছোট ছোট বাচ্চা আছে, তোমাদেরকে সবক দিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 বার আল্লাহ আল্লাহ বলবা। পারবা কি আমার নানা ভাইরা, আমার নানু ভাইরা? পারবা? যখন পারবা হাত তুলে নেবা। আমার নানাদেরকে দেবো ছোট আমল, ওরা ছোট মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে মাত্র 10 বার। তোরা ছোট মানুষ, তোদের ছোট আমল দিয়ে দিলাম। আর আমার আম্মা জানেরা, যদি মুসলমানের মাইয়া হও, অন্তত 100 বার আমার আল্লাহকে বলবা না, আমার আল্লাহর জমিন থেকে চলে যা। থাকতে পারবি না? আমার আল্লাহর জমিনে থাকলে হুজুর বলছেন 100 বার যদি আমাকে কেউ আল্লাহ বলে, আমি আমার ওই বান্দা বান্দির আমল নামায় কোনো গুনাহ রাখি না। কি পারবেন না হাজী সাহেবরা? পারবেন না? কি দরদিরে পারবেন না? আমার মাবুদকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার আল্লাহ শব্দ বলা যাবে না? একটু আপনাদের দুখান পায়ে ধরি, একটু কথা বলেন, হাত উঁচু করে তো হুজুর পড়বো। আমি আর আপনাদেরকে বেশি আমল দেব না, দেখি আপনার ভিতরে খোদার প্রেম ঢোকে কিনা। আমার আম্মা জানেরা, তোমাদেরকেও 100 বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীর যদি পবিত্র না থাকে, জায়নামাজের উপর শুধু বসে থাকবা। যখন তোমাদের শরীর পবিত্র থাকবে না, সেই সময় শুধু বসে থাকে, শুধু মাবুদের দিকে একটু ধ্যান করে। যখন নামাজের সময় আসবে, তখন শুধু নামাজ পড়বা না, মেয়েদের শরীর যখন নাপাক থাকবে, তখন ওই জায়নামাজের উপর বসে তুমি এমন ভাব দেখাবা যেন তুমি ইবাদত করতেছো। মানুষ তোমাকে মনে করবে তুমি একজন রাবিয়া বসরি। যেরকম আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ পাক তখন তো নামাজ মাফ করে দিয়েছে তোমার, কিন্তু তুমি এমন ভাবে থাকবা তুমি হবে আল্লাহর ওলি, তোমার বেহেশত হবে মা হাওয়া আলাইহিস সালামের সাথে। যখন মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হাওয়া তুমি বেহেশতে কোন মহিলাদেরকে নিতে চাও? বলে, আল্লাহ আমি জানি না। মা হাওয়া কি চালাক, আল্লাহর কাছে কয় তুমি কয়ে দাও।
দেখবেন স্ত্রীকে বলছে আচ্ছা কি ধরনের কাপড় আনবো, বলে কি ধরনের কাপড় আনবো যদি আমি কই, তা আমি তো তোমার স্বামী হতাম, স্বামী হিসেবে স্ত্রীর কি কাপড় দিলে ভালো হয়, তোমার চোখ আমার চোখ। দেখবেন বাজারে যে সেরা কাপড় কিনে কেন, আমার স্ত্রী বলছে আমি কাপড় পরবো, তোমার চোখ দিয়ে একটু দেখবা ভালো কি কাপড় পরলে ভালো দেখা যায়, সেটা তোমার চোখ জানে। এটা হলো চালাক মেয়েদের কথা। আর বোকা মেয়েদের কথা হলো পাতলা কাপড় আনো জানি শরীর ভেজে যায়, জাহান্নামের শিরা। আল্লাহর নবী বলেন আল্লাহ গায় তুমি তো শিখাই দিয়েছো ফাতালাক্কা আদমু মির রাব্বি, বলে নেই আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন পাথরের উপর দাঁড়ায়া হযরত মা হাওয়া আলাইহিস সালামের পার দাগ তখন বসে গেছে। আল্লাহ পাক বেহেশত থেকে পাথর দিলেন, সেই পাথরের উপর ফজরের 2 রাকাত আম্মা হাওয়া আলাইহিস সালাম নামাজ পড়েছিলেন। এই পাথরের থেকে এখনো সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর কোরআন আমার হাতে, আমি শুয়ে বলছি খোদা তোমাকে সাক্ষী রেখে বলছি আজ পর্যন্ত সেই জমিনে সুঘ্রাণ বের হচ্ছে, কোনো দুর্গন্ধ নাই, কোনো দুর্গন্ধ নাই, কোন কুকুর শিকল যায় না, পিপিলিকা পর্যন্ত নাই, মাশা নাই। আমরা রাত জীবনে এখানে কান্নাকাটি করেছি, জিকির করেছি, যেই জায়গায় জিকিরের আয়াত নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মহিলারা আল্লাহর জিকির করবেন ওয়াযাকিরিনা ওয়াযাকিরাত, এখানে মুযাক্কার বলা হয়েছে, মুয়ান্নাস বলা হয়েছে, ওয়াযাকিরিনা ওয়াযাকিরাত। হাবেশাবরা ঠিক আছে না? পুরুষের কথা বলছে মহিলারা, মহিলারা পর্দার মধ্যে করবেন। আপনি জায়নামাজে বসে নামাজ পড়ার পরে চক্ষু দুটো বন্ধ করে কিবলামুখী হয়ে আপনি নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে আমি 50 বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুর বলেন এই আমল যদি প্রত্যেকটি পুরুষ এবং নারী যদি 50 বার করে যদি পড়ে, আল্লাহর হাবিব বলছেন জান্নাতে আমার সঙ্গে বেহেশতে থাকতে পারবে। আমার দরদিরা যারা এখানে আছেন, আমার রাসূলের সঙ্গে কি বেহেশতে থাকার জন্য আপনাদের মন চায় না? কারা চান? ও আমার মা বোনেরা, হয়তো আমি আর জীবনে না আসতে পারি, মনে রাখো আমি যখন চলে যাব এই আফসোস তোমাদের করতে হবে। যা আমার আজ কিছু আমলের আজ আপনাদের সামনে করে যাব, মনে হয় আপনাদের খারাপ লাগতেছে। আমি যে কথাগুলো বলবো আমার কোনো কথা না, আমার এই কথাগুলো আমার পরওয়ারদিগারের কথা।